জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেফতার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিন টোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। উচ্চ মাধ্যমিক পাশ এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতে বলে পরিবারের দাবি। ঈদে বাড়ি আসার কথা ছিল। গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। উমর ফারুকের বাবা আক্তার হোসেনও একসময় ভিন রাজ্যে কাজ করত। উমর ফারুক বাড়ির বড় ছেলে, তার ভাই হাসান আলী টোটো চালক। 2 মাস আগেই বাড়ি এসেছিল উমর। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে উমরকে। মাসে পরিবারকে খরচ হিসাবে কখনো 5,000 কখনো 10,000 পাঠাতো উমর। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে। এই খবর জানতে পারার পরই সোমবার সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেফতার হওয়ায় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তারপর কোনো কথা হয়েছে স্বামীর সাথে? না, কোনো কথা হয়নি। কেন কেন ধরলো, কি শুনেছে? শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আপনার সঙ্গে তো থাকতেন, আপনার বাড়িতে আসতেন, আপনার সঙ্গে কোনো গল্প করেছে? না, কোনোদিন কিছু গল্প করেনি। কি বলেছিল আপনাকে, মানে আপনার সঙ্গে শেষবার কি কথা হয়েছিল? আমার সাথে বললো যে আমি বাড়ি আসছি রোজাতে। রোববার কথা হয়েছে, আমাকে বললো যে আমি বাড়ি আসছি। স্বভাবে কোনো পরিবর্তন দেখেছেন? না, আমি কিছু পরিবর্তন দেখিনি। বাড়ি যখন আসতো তখন ফোনে কার কার সাথে কথা বলতো কিছু জানেন? না, আমি জানি না। ফোনে কথা বলতো? মানে এমনি সাধারণ, এমনি আমার গ্রামের লোকের সাথে কথা বলতো। এমনি বাইরের যে কোনো কারোর সাথে কথা বলতো আমি জানি না। কলকাতা থেকে ফোন আসতো? না। বলছি আপনার স্বামী কত টাকা করে পাঠাতো মাসে? কলেজে কাজ করতো, কত টাকা করে পাঠাতো? আমাকে কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000 এরকম করে পাঠাতো। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী একবারে সাদা দয়ালু। আমার স্বামী। দিল্লি পুলিশ কিছু জানিয়েছে আপনাদেরকে? আমার স্বামী, আমি দিল্লি পুলিশ জানিয়েছিল কি জানিয়েছে? যে আপনার স্বামীকে গ্রেফতার করেছি। কি বললো? যে পোস্টার টাঙিয়েছে বলেছে, আমি হিন্দিতে বলেছে। কি পোস্টার টাঙিয়েছে? আমাকে কিছু বলেনি। আপনি কি মনে করেন আপনার স্বামী কি পোস্টার টাঙিয়ে থাকতে পারে? না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙায়নি। ফাঁসালো কেন? আপনার স্বামীর কি উদ্দেশ্য? আমি ওটা জানি না। কার কাছে বিচার চাইবেন আপনি? আমি মহামান্য আদালতের কাছে বিচার চাইছি, বা রাজ্যের বা দেশবাসীর কাছে আমি বিচার চাইছি যে আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার স্বামী নির্দোষ। ফারুক সব দিনই সাদা ছিল। ফারুক কাহারের মুখে উত্তর করেনি জীবনে। ফারুক যেরকম মাটির মানুষ থাকে সেরকম ফারুক মানুষ। কেউ যদি একটু দয়া করে কোনো কথা বলে, একটা যদি ভিক করতে আসে, পকেটে পয়সা যেটি থাকবে একটু দয়া করে বললেও ফারুক দিয়ে দিবে। আপনারা কি মনে করছেন ফারুকের যে ঘটনা ঘটলো? আমরা তো ভাবতেই পারি না, কি মনে করবো, কাকে সন্দেহ করবো? আমরা তো কোনোদিন গল্পই শুনিনি, তো কি গল্প করবো? যেরকম মানুষ খাটতে যায় সেরকম খাটতে যায়। বলছি ওর সাথে একজন বাংলাদেশি কেউ ধরেছে বলছে, আপনারা কি জানতেন যে কোনো বাংলাদেশি না, থাকতো ওখানে? না, আমরা কোনোদিনই জানি না। আমরা কি করে জানবো? বলেননি ও, তো আমরা কি ভাববো? আমরা জানি যে খাটতে যায়, আর ও তো বলেনি। ও তো জানিছে, আমরা জানছি যে খেতে আসছে, খাটতে যাই। সঙ্গে পড়ে গেছিল মনে করছেন? না, না, ভালো ছেলে খারাপের সঙ্গে কেন পড়বে? ভালোর সঙ্গে ভালোই থাকে। বাড়ি কতদিনে গেছিল? মানে 2 মাস আগে থেকে গেছে, এর আগে আর আসেনি। বলেছিল আগে আমি রোজার মাসে বাড়িতে থাকবো। রোজার মাসে বাড়িতে, মানে যেরকম বিদেশ যাই, বাড়িতে এলো, ফের আবার থাকলো বাড়িতে, ফের গেল। বাড়িতে তো কোনো আর কাজ করি না। কোনো আচরণে কোনো পরিবর্তন দেখেছিলেন? না, আমরা কোনোদিন খারাপ দেখিনি। আপনাদের সঙ্গে কথা বলতো? হ্যাঁ, কথা বলতো। কি গল্প করতো? কাকি চলে গেলাম বাইরে, দেখবা তোমার বৌমা থাকলো, আমি আবার আসছি ফিরে, এগুলো বলতো। বাড়িতে অপরিচিত কেউ আসতো না। কে চিনি, ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামের মানে এখানে কাজ করতো, বাইরে কাজ করতো, এখানে বাড়িতে আসতো, যখন তখন এখানে আসতো, আবার বাইরে যেত, থাকতো, খেতো আর কি। বাইরে লেবারি করতো, কী করতো স্যার জানি না, লেবারি করতো যত সম্ভব। এখানে আবার শুনছি যে এই মতন, মানে সকাল করে আমার ঘুমিয়েছিলাম, সকাল করে শুনলাম এই মতন একটা গ্রামের একটা হচ্ছে। আবার দেখে আসলাম,
এই মানে সব মানে মিডিয়া আসছে কি হয়েছে মানে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ সাথে বলে যুক্ত ছিল না কি ছিল, তার জন্য মানে একটা একটা ভয় একটা হয়েছে। কেমন ছিল এই ওমর ফারুক? উমর ফারুক মানে ভালোই ছিল, ভালো কথা বলতে কারোর সাথে কোনো ঝুট ঝামেলা ছিল না, সব আচরণ? হ্যাঁ সব আচরণ ভালোই ছিল, এই হলো কথা। বাড়িতে আসতো? হ্যাঁ বাড়িতে আসতো তো, ওর বাড়ি এটা তো, বাড়িতে আসতো, বাড়ি থেকে আবার যেত। বাড়ি থেকে গেছিল? আমি এটা কথা বলতে পারছি না, আমি টোটো চালিয়ে খাই, আমি গরিব মানুষ আছি, টোটো চালিয়ে খাই। কোথাও কোন আসছে আমি দেখেছিলাম কিছুদিন আগেই ছিল। বাড়িতে যখন আসতো অপরিচিত কেউ আসতো দেখা করার সময়? আমি জানি না, ওটা বলতে পারবো না, অফিসে কি আসলো না আসলে আমি ওটা বলতে পারবো না তো। বাইরে থেকে ফোন আসতো কলকাতা, দিল্লি? আমি ওটা কথা বলতে পারবো না, বাংলাদেশে কি ছিল না ছিল আমি কি বলতে পারবো না, ওদের কি সেটা কি ছিল না ছিল আমি জানি না। ওকে যে ধরেছে কি জন্য ধরেছে, কি শুনেছে? এখন আমি শুনতে পারলাম যে এই মতন মানে বাংলাদেশ ওদের শুনলাম যে মৌল দেখাচ্ছে, মৌল দেখলাম এই মতন মানে বাংলাদেশে যুক্ত ছিল, কি কারণে কি করেছিল না করো, এবারে আবার অ্যারেস্ট করেছে। আপনাদের গ্রাম থেকে এরকম ধরা হলো, আপনারা কি আতঙ্ক অনুভব করছেন? হ্যাঁ আমরা অত আতঙ্কে আছি, কেন এভাবে হলো, ও তো ভালো ছেলে, কেন এই কাজ করতে গেল, কি করলো, কি কিসের জন্য ধরলো? গ্রামবাসী তো আমাদের এই মানে একটা বিষয় বাজানোর একটা আছে না, মানুষ আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, এগুলো শুনছি মোবাইলে টিভিতে দেখাচ্ছে আমার ছেলেকে। 2 মাস আগে এসেছিল আমার ছেলে রমজান মাসে রোজা করার লেগে বাড়ি আসতে চেয়েছিল, এর মধ্যে কে আমার ছেলেকে কে বললো এরপর আতঙ্কবাদীতে নাম দিয়ে দিয়েছে। আমার ছেলে আমার মানুষ। আমরা তো ওটা জানি না, ওখানে লেখাপড়া করে বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো, কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম কিংবা আমি এখানে শুনেছি, হ্যাঁ। তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্যই যেত। কি কি কিসের চাকরি পাওয়ার যোগ্য ছিল? হয়তো পুলিশই, একটা গরিবের ছেলে যদি যে কোনো একটা চাকরি জুটলেই ভালো না, ওটা দেখতে হবে যে ছেলেটাকে কী কারণে, হয়তো কেউ এমন তো আছে যে কেউ হয়তো ফাঁসানো হয়েছে কি কী হয়েছে, ওটা দেখতে হবে। পরিবারের সাথে কথা বলেছেন আপনি? না, ওর বাবা কালকে ওখানে আমার সঙ্গে দেখা করেছে, তো তো টেনে হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ওর বাবা বলছে আমার ছেলে তো এরকম নয়, কিংবা গ্রামের সবাই জানে যে ছেলেটা এরকম নয়। একটা আতঙ্ক তো থাকবেই যে একটা গ্রামের ছেলেকে কি হলো না হলো নিয়ে চলে গেল, কিংবা জঙ্গি বলে কি বলছে, আতঙ্ক তো হবেই।